এবার আমরা সম্পাদ্য 6 খুব সহজ এটা আমরা করব। তো যারা সম্পাদ্য 6 দেখতেছো তারা আমার আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে ফেসবুকে হলে এর আগের পোস্টগুলোতে এবং ইউটিউবে হলে এর আগের ভিডিওগুলোতে সবকটা দেওয়া আছে। তোমরা এগুলো একটু দেখে নাও, দেখে নিলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সম্পাদ্য খুবই সহজ, সবাই পারে, তোমরা একবার দেখলেই পারবা। যদি দেখো যে না হচ্ছে না তাহলে আর একবার দেখো, তাহলে খুব সহজে তোমরা পেরে যাবা। ওকে, সম্পাদ্য 6 বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে, ওই সমকোণী ত্রিভুজ রাখতে হবে। তো আমরা সমকোণী ত্রিভুজগুলো কিরকম দেখি, এরকম মনে করো এবিসি, ঠিক আছে, এটা একটা সমকোণ, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার ওরা দিয়ে দিয়েছে হচ্ছে এই অতিভুজটা। ওকে, ভালো করে মনোযোগ দিবা। মনে করো এই অতিভুজটা এ নাম দিলাম, এই অতিভুজ দিয়ে দিয়েছে এবং আর একটা কি দিয়েছে, একটা অতিভুজ দিয়েছে আর একটা বাহু দিয়েছে। কোন একটা বাহু হয়, এই বাহু না এই বাহু। তো ধরো আমি এই বাহুটাই ধরলাম, ঠিক আছে। এই দুইটা বাহু দিয়ে দিয়েছে, আর কিছু দেয় নাই, দিয়ে আমাকে এই সমকোণী ত্রিভুজটা আঁকায় দিতে হবে। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজ আমি এখন কিভাবে আঁকাতে পারি? ওকে, তাহলে যেহেতু আমার দুইটা বাহু দিয়েছে, সেই বাহু দুইটা আমি প্রথমে আগে নিয়ে নিই। মনে করো এ একটা বাহু আর এটা আর একটা বাহু, দুইটা বলতে একটা অতিভুজ। অতিভুজ কিন্তু সবসময় বড়, এটা মাথায় রেখো। তাহলে এটা এ নাও আর এটা বি নাও, বাহুটা বি, অতিভুজটা এ। আচ্ছা, এবার কি করবা, যে কোনো একটা রশ্মি নিয়ে নাও, যে কোনো একটা রশ্মি তুমি বিডি নিয়ে নিলা। আচ্ছা, বিডি নিয়ে নিয়েছো। এইবার বিডি এর বি বিন্দুতে তোমরা 90 ডিগ্রি একটা চাঁদা দিয়ে আঁকতে পারো, কম্পাস দিয়েও আঁকতে পারো। কম্পাস দিয়ে কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয় আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে সুন্দর করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত 90 ডিগ্রি কোণ এই যে কম্পাস দিয়ে আঁকায় ফেললাম সুন্দর করে, এটা পারফেক্টলি 90 হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তার মানে এই কোণটা কত, 90 ডিগ্রি, এটা ই। আচ্ছা, এবার কি করবা, এবার হচ্ছে যে বাহু আছে, যে বাহুটা আমি নিচে নিয়েছি, তাহলে এই বাহুর সমান বাহু, বাহুর সমান বাহু তুমি এখানে নিয়ে নাও। কই, এই যে বিবাহু আছে, বিবাহুর সমান এদিকে নিচে নিয়ে নিলা, বি নিয়ে নিলা। ওকে, এটা মনে করো সি নাম দাও, এটা বিবাহু। আর একটা কে বাকি আছে, অতিভুজ। তাহলে অতিভুজের সমান করে এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকাই দাও। তাহলে বৃত্তচাপ আঁকাইলে বৃত্তচাপ কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলেই তোমার কাজ শেষ। তাহলেই তুমি এই যে এ আর সি যে যোগ করে দিবা। তাহলে এই যে এটা অতিভুজ হয়ে গেল, এটা অতিভুজ হয়ে গেল, এটা সে বাহু দেওয়া আসলো, এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তবে আমি প্রথমেই যে এই যে ইয়েটা আঁকলাম, লম্বটা আঁকিয়েছি, এই লম্ব আঁকার আর একটা সুন্দর পদ্ধতি আছে কম্পাস দিয়ে, ঠিক আছে। কম্পাস দিয়ে একটা সুন্দর পদ্ধতি আছে, আমি সেই পদ্ধতিটা পরের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা শেষ করে ওটা দেখো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।